দুই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, দুই ধরনের ব্যক্তি এমন রয়েছে যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বিষয়টি একটু অবাক মনে হলো না? বিষয়টি একটু ডেঞ্জারাস মনে হলো না? যে নামাজি ব্যক্তি কিভাবে জাহান্নামে যাবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিভিন্ন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ মানুষকে সকল অশ্লীল এবং বেহায়া কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ আদায় করবে তাকে নামাজ সকল অশ্লীল এবং বেহায়া কাজ থেকে বিরত রাখবে। এবং অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আমলে সালিহা বলতে নামাজ বোঝানো হয়েছে। এবং অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ফজিলত ঘোষণা করতে গিয়ে বলেছেন, ফি উজুদিহিম আথারি সুজুদ, কিয়ামতের দিন প্রতিটা নামাজি ব্যক্তির কপালে নামাজের আসর থাকবে। উজুদিহিম আথারি সুজুদ, সেজদার যে আসর এটা তার কপালের ভিতরে থাকবে। প্রতিটা নামাজি ব্যক্তির কপালে সেজদার আসর থাকবে। এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে চিনে ফেলবে এবং তাদেরকে একত্রিত করে বলবে, ঠিক আছে, তোমরা সকলেই জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম যে নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। মনে হচ্ছে আমি বানিয়ে বলছি না, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুন, অতঃপর ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য। আমাদের অনেকের ধারণা যে জাহান্নাম মনে হয় 7টি, কিন্তু না প্রিয় ভাই, জাহান্নাম জাস্ট একটি, কিন্তু এটার বিভিন্ন পর্যায় রয়েছে, বিভিন্ন লেভেল রয়েছে। জাহান্নামের 7টি গেট রয়েছে। দুনিয়াতে যেমন কারাগারে বিভিন্ন লেভেল রয়েছে, এক এক অপরাধীকে এক এক জেলখানায় রাখা হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 7টি ভাগ করেছেন। এটা 7টি দরজা করেছেন। এক এক অপরাধীকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন এবং তার অপরাধ অনুযায়ী আল্লাহ তাআলা এক একজনকে এক এক গেট দিয়ে প্রবেশ করাবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য। প্রিয় ভাইরা আমার, এই দুই ধরনের নামাজি ব্যক্তি এই ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। এই ওয়াইল নামক জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন লাঞ্ছনাদায়ক এবং বিভিন্ন অপমানকরক শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটাকে সাজিয়েছেন। প্রিয় ভাইরা আমার, দুই ধরনের ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই দুইটি জিনিস যেই ব্যক্তির মধ্যে থাকবে, যে নামাজের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার হাবিবের মাধ্যমে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, বরং তার এই নামাজ তাকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। তার মধ্যে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকবে। আমাদের মধ্যে এমন অনেক নামাজি আছে যে তারা নামাজের ভিতরে একেবারে উদাসীন। নামাজে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, মন কোথায় আছে না আছে কোনো খেয়াল নেই। কয় রাকাত নামাজ পড়েছে এটারও কোনো খেয়াল নেই। নামাজের ভিতরে একদিকে চিন্তা গেছে তো গেছে, সেদিক থেকে আর ফিরে আসছে না। এরকম যারা নামাজের ভিতরে যারা উদাসীন থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ওই নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না, বরং তাদের এই নামাজ তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহকে দেখানোর জন্য নয়। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে আমি নামাজ আদায় করছি, আমি ইবাদত করছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। এই টেন্ডেন্সি নিয়ে, এইরকম চিন্তা নিয়ে সে নামাজ আদায় করে না। সে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। মসজিদ থেকে সভাপতিত্বর দায়িত্ব থেকে বাদ দিয়ে দিতে পারে, এই জন্য সে নামাজ আদায় করে। সমাজের ভিতরে তার একটা সম্মান রয়েছে, মানুষ তাকে সম্মান করবে না নামাজ না পড়লে, এই জন্য সে নামাজ আদায় করবে। সমাজের ভিতরে হাজী সাহেব হজ করে এসেছে, নামাজ না পড়লে মানুষ হাজী সাহেব বলে না, এই জন্য সে নামাজ আদায় করে। জামাই এসেছে, শাশুড়ি নামাজ আদায় না করলে কি মনে করবে, এই জন্য শাশুড়ি নামাজ আদায় করে। এরকম বহু নামাজি আমাদের মধ্যে রয়েছে যারা একমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম এই নামাজ যে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং তার এই নামাজ তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম 2 ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার যারা নামাজের ভিতরে উদাসীন, যারা নামাজের ভিতরে গাফেল,
দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এই দুই ধরনের ব্যক্তি যতই নামাজ করুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ওয়াইল নামক জাহান্নামটা বানিয়ে রেখেছেন এবং কিয়ামতের দিন তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোনের আমার, আসুন আমরা নামাজের ব্যাপারে উদাসীন না হই, মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়ি, বরং আমরা আল্লাহকে দেখানোর জন্য এবং মনোযোগ সহকারে আমরা নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।